দুই ভাইয়ের এক বোন। তারা ছিল লন্ডনে। লন্ডনে তাদের বাড়িঘর সেখানেও আছে, আবার বাংলাদেশেও তাদের বাড়িঘর আছে। এখন তারা দুই জায়গায় বসবাস করে, বেশিরভাগ লন্ডনেই থাকে, আবার দেশে এসেও কয়েকদিন থাকে চলে যায়, এভাবে করেই তাদের দিন কেটে যায়। আসসালামু আলাইকুম, আমি সাইদা সোয়ার থেকে সাইদা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রচুর গরম পড়েছে, আবার এত গরম মানে আবার সেই আগের যে গরম ছিল সেরকমই গরম পড়ে গেছে। প্রচুর গরম মানে শরীরের মধ্যে কীরকম যে একটা লাগে গরমে, জানি না আমি এত গরম কেন পড়েছে আল্লাহই জানে। যাই হোক, আজকে আমি চিংড়ি দিয়ে আর নারিকেল বাটা দিয়ে লতি রান্না করব। লতি তো সব কিছু দিয়েই মজা লাগে, তারপর যদি এভাবে নারিকেল বাটাটা দেওয়া হয় তাহলে আরও খেতে মজা লাগে। কে কে এভাবে নারিকেল দিয়ে লতি রান্না করেন জানাবেন তো। যা বলছিলাম, দুই ভাইয়ের এক বোন লন্ডনে থাকে, দেশেও থাকে। এখন বোনের বিয়ে দেওয়ার সময় এসেছে, বোনের জন্য ছেলে দেখতেছে। আর এদেশে ঘটক পাঠিয়ে সবাইকে মানে দেখভাল করতেছে যে কোথায় একটা ভালো ছেলে পাওয়া যায়। মেয়ের বাবা বলল যে না, আমি লন্ডনে মেয়েকে বিয়ে দিব না, আমাদের দেশেই মেয়েকে বিয়ে দেব। আমাদের দেশে যদি মেয়েকে বিয়ে দিই সেই ছেলে আমার মেয়েকে ভালো রাখবে, আর এখানে বিয়ে দিলে ছেলে কীরকম না কীরকম হবে, এই ভেবে ভেবে তার বাবার অনেক মানে দুশ্চিন্তা হয়ে গেল। দুশ্চিন্তা হতে 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 দেশে লোক দিয়ে ভালো ছেলের সন্ধান খুঁজলো, অনেক খুঁজলো। খোঁজাখুঁজির পরে অবশেষে এক জায়গায় পেল, এখানে ছেলেদের বাড়িঘর আছে আর মেয়েদেরও বাড়িঘর আছে। তখন মেয়ের বাবা ভাবলো, ঠিক আছে, যখন বাড়িঘর আছে আর আমারও তো ওখানে বাড়িঘর আছে, তাহলে আমার মেয়ে একটু শান্তিতেই থাকবে। আমি তো এত আর দুশ্চিন্তা করতে পারি না, ঠিক আছে, আমার মেয়ে আমি বাংলাদেশে বিয়ে দেব। তখন পুরো ফ্যামিলি চলে আসলো বাংলাদেশে। বাংলাদেশে আসার পর দেখাদেখি হলো, মেয়ে দেখলো, ছেলে দেখলো, সব কিছু দেখলো। দেখার পরে মিলে গেল। মিলে যাওয়ার পরে মেয়েকে এই দেশেই বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে মেয়ের বাবা মা সবাই চলে গেল আবার লন্ডনে, কিন্তু মেয়েটা থেকে গেল বাংলাদেশে। মেয়েটা যায় নাই। মেয়েটা বলল যে, ওর বাবা বলল তুমি কদিন থাকো, তারপরে আবার চলে যাবে। সেই জন্য মেয়েটাকে এখানে রেখেই চলে গিয়েছে বাবা। মেয়ে কিছুদিন এখানে থাকলো। লন্ডনেই মেয়ে, এরা তো আমাদের বাংলাদেশে সেরকম কিছু বোঝেই না, বুঝিয়ে দেওয়া লাগে সব কিছু বোঝেই না। কিন্তু ছেলেটা মেয়ের সম্পত্তি বা লন্ডনে যাওয়ার লোভে তো মেয়েকে বিয়ে করলো। এটা আবার মেয়ের বাবা মা কিছুই জানে নাই, মানে খুবই এদের কাছে বিয়ের আগে ভালো স্বাদ ছিল যে এরা কত ভালো, কিন্তু তারপরে দেখে যে ভালোর মধ্যে তো হয়ে গেল কালো। যাই হোক, কয়েকদিন মেয়ে থাকার পরে শুনতে শুনতে শোনা গেল যে ছেলের আর এক জায়গায় সম্পর্ক আছে। এখন মেয়ের উপরে শুরু করলো অত্যাচার। সে কি অত্যাচার, অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই গেল। মেয়ে তো লজ্জা শরমে বাবা মায়ের কাছে কিছুই বলে নাই, কারণ বাবা লন্ডনে বিয়ে দিল না যে আমার মেয়ের কষ্ট হবে, আমার মেয়েকে ভালোভাবে রাখবে না, আর আমাদের দেশের যদি একটা ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেই তাহলে ভালো থাকবে। মেয়ে তো সেজন্যই বাবা মাকে কিছুই জানায় নাই। বাবা মা ফোন করলে বলে যে ভালোই আছি। এই যে গল্প করতে করতে আমার লতিটা রান্না হয়ে গেল। কীরকম হয়েছে আমার লতি জানাবেন। গল্পটা আবার আরেকদিন বলবো। আসসালামু আলাইকুম।